আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন আও মা মিন আবদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, কোন মুসলমান যখন ওযু করে, ওযু উত্তম রূপে ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর মুসলমান যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর নবী বলেন, এই দোয়া আমার কোন উম্মত যদি ওযু করার পরে পড়ে, আটো জান্নাতের সবগুলো দরওয়াজা হাসরের ময়দানে তার জন্য খুলে দেওয়া হবে। এটা হবা তুমি আসার আগে নবীজি বলছে। তো আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য কি, সাহাবী উটগুলো বেঁধে আর দেরি নাই, সোজা নবীর দরবারে চলে গেছে। সাহাবারা নবীর জন্য একটা মজলিস না ছুটে যায়, দৌড়ায় চলে যাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের মজমায় সবসময় পড়ে থাকতেন, খাওয়া পাইলেও পড়তেন, না পাইলেও পড়ে থাকতেন। তো ওই মূল যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই সাহাবী নবীর কাছে চাদর কেন চাইলো? ওসিলা জান্নাতে যাওয়ার জন্য। নবীজি চাদরটা দিয়ে দিছে, নতুন চাদর নবীজি দিয়ে দিছে, নতুন চাদর। এই সিফত আমাদের অনেক উলামা ইকরামের ভেতরেও আছে আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে, আপনাদেরকে একটু বলে দেই, গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বেশ রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পাত কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে, আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পরে আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা একটা সিফত, রাসূলের সিফত, নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিতেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল, তো ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমারে একটা রুমাল হাদিয়া দিতেছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুরে দেন। তো উনি আমারে বলে, না হুজুরের আমরা আজকে যেটা হাদিয়া দেই, পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়ে দেয়, এই জন্য হুজুরে আমরা হাদিয়া দেইতেই না। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন, অন্যরে দিয়ে দিবেন। রাসূলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। নবীজি এই সাহাবীরে দিয়ে সাথে সাথে যেই মাত্র সে চাইছে, নবীজি ঘরে গিয়ে চাদরটা খুলে দিয়ে দিয়েছে। তাহলে অন্যকে উপকার করার সিফত আমার নবীর ভিতরে ছিল কিনা বলেন, বলেন আপনারা বলেন, কি বুঝলেন, ছিল কিনা? রাসূলের কাছ থেকে পুরো সিফতটা অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি এটা সিফত অর্জন করছেন। বুখারী শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে বসা, অনেক সাহাবারা বসা। ইয আকবালা আবু বকর সিদ্দিক আকিদাম বিতরফি সাউবি, তাকায় দেখি সিদ্দিক আকবর ওনার কাপড়টা একদিকে এইভাবে উপরে উঠায়া নবীর দরবারে ঢুকতেছেন। আল্লাহর রাসূল দেখে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে নবীজি বুঝছে কোথাও না কোথাও একটু রাগারাগি করে আসছে। সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, নবীরে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে, কথা কাটাকাটি হইছে, ভুল বোঝাবুঝি হইছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন, সিদ্দিক আকবর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ফা আসরাতু ইলাইহি, একটা ভুল বোঝাবুঝি যে হইছে, ঝগড়া যে একটা সামান্য হইছে, ওই ঝগড়ার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। বুঝেন নাই কথা? এই বর্তমান জমানাতে বাদী বিবাদীকে দাঁড় করায় বিচার করলে দুজনের বক্তব্য তো আর একসাথে শোনা যায় না। যার বক্তব্য শুনবেন বুঝবেন উনি নিরপরাধ, ওনার কোনো কি নাই।
দোষ নাই, সব দোষ এই দলের। এই দলের বক্তব্য শুনলে বোঝা যায় ওনাদের কোনো দোষ নাই, সব এই দলের। ঠিক না? বিষয়টা এরকম না? আর আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাই, উমরের সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন নিজের কত ছোট করছে। আচ্ছা তুমি করছো? বলে হ্যাঁ। এজন্য আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসাআল সুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা প্রথমে আমার ছিল, ঘটনাস্থলে আমি উমরের কাছে লজ্জিত হয়া ফাসাআলতুহু আইয়াগফির আলী, আমি উমরে বললাম, উমর আমারে মাফ করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আপনার কাছে চলে আসছি। ওগো আল্লাহর নবী, যেহেতু উমর মাফ করে নাই, আপনার কাছে আসছি, এবার আপনি একটু আমার জন্য মাগফিরাতের দোয়া করেন। সাথে সাথে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরে বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন। তিনবার বলছি, তিনবার। আবু বকরের উমর ক্ষমা করে নাই। উমর তো মিজাজ গরম থাকে, পরবর্তীতে উনিও মেজাজ যখন ঠান্ডা হয়েছে উনি বুঝতেছে আমি কাজটা করলাম না, আমি আবু বকরের মতো ব্যক্তিরে মাফ করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উনি আবু বকরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মানজিল আবি বকরিন সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেছে। গিয়ে বলতে লাগলো, আসাম্মা আবু বকরিন, সিদ্দিক আকবর আপনি কি ঘরে আছেন? আবু বকর সিদ্দিকের ঘর থেকে জবাব আসলো, ফাকালু লা, না তিনি ঘরে নাই, নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ফাসাল্লামা, গিয়ে আল্লাহর নবীর সালাম দিলেন। সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা বললেন, যেই মাত্র নবীজি উমরের কণ্ঠটা শুনলেন, সাথে সাথে ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। তুমি আসছো, তুমি আমার সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই? নবীজির রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা হাত্তা আশতাকা আবু বকরিন সিদ্দিক আকবর নবীর চেহারা দেখা থরথর করে কম্পন শুরু করলেন। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে, হায় হায়, না জানি এখন নবীজি উমরকে কি করে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে কাঁপতেছে। আর বলে কি জানেন, তখনও নবীর কাছে আবু বকর উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর বলে, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করেন আপনি, উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর নিজের অপরাধী বানাইছে। নবীজি তো বুঝে ফেলছে, রাসূল বুঝছে সিদ্দিক আকবরের যে কোনো দোষ নাই, এটা নবীজি ভালো করেই বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, এই উমর, ও আবু দারদা, ও উসমান, ও আলী, ও সাহাবারা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সবাই আমারে দেখলেই বলতো আমি মিথ্যুক। আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতাম, তোমরা বলতো আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথাটা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। পৃথিবীর ইতিহাসে সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতে ছিল, ওই দিন যে মানুষটা সর্বপ্রথম আমারে দেখা বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এই আমার আবু বকর, এই আবু বকর আমারে প্রথম দেখা বলছিল আমি সত্যবাদী। যে আবু বকর আমারে প্রথম বলছে আমি সত্যবাদী, তারে তোমরা কষ্ট দিতেছ, সাবধান, আমার আবু বকরের কখনো কষ্ট দিবা না, সে আমারে প্রথম সত্যবাদী বলছে।